এসডিজি বাস্তবায়ন পরিকল্পনা, যেখানে গুরুত্ব দিতে হবে সুশাসন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের মতো সব ইস্যু, সঙ্গে অবৈধ টাকা পাচার ঠেকানো, বৈদেশিক সাহায্যের সদ্ব্যবহার নিশ্চিত করা এবং ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ানোকে গুরুত্ব দিয়ে করতে হবে অর্থায়ন পরিকল্পনাও। চলমান অর্থনৈতিক কর্মসূচি পরিকল্পনা নীতির সাথে কিভাবে যুক্ত হবে, 2 নম্বর হলো কি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার অধীনে এটা বাস্তবায়ন হবে, কি ধরনের আর্থিক এবং অন্যান্য সম্পদের প্রবাহ লাগবে, 4র্থ হলো পরিসংখ্যান ঠিকমতো আমাদের আছে কিনা, না থাকলে সেটার কি ব্যবস্থা হবে, এবং 5ম হলো জবাবদিহিতা আর কাঠামো। একই সঙ্গে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছাড়া এসডিজি বাস্তবায়ন সম্ভব হবে না বলেও মত সিপিডির। এটাকে যদি শুধুমাত্র একটি রাষ্ট্রীয় বা সরকারি ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে এটা প্রথমেই এটা কিন্তু হোঁচট খেতে বাধ্য। তবে সিপিডি বলছে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও শরণার্থী সমস্যার মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যে এসডিজির মতো উচ্চাভিলাষী উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বাস্তবায়ন করা বেশ জটিল হয়ে যাবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সম্প্রতি 2 বিদেশি হত্যা তৈরি পোশাক রপ্তানিতে নতুন করে বাধা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন এই খাতের ব্যবসায়ীরা। তাই রপ্তানির পথ সুগম রাখতে সরকারের এ ধরনের সমস্যা মোকাবেলায় আরো বেশি কঠোর হওয়ার পরামর্শ তাদের। তবে বিজিএমইএ বলছে রপ্তানি বাণিজ্যের সংকট সৃষ্টির মতো কিছু হয়নি। সঞ্জয় অধিকারের রিপোর্ট। কয়েকদিনের ব্যবধানে দেশে 2 জন বিদেশি হত্যার পর আবারও বহির্বিশ্বে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের নাম। নিরাপত্তার অজুহাতে এরই মধ্যে স্থগিত হয়েছে বায়ার্স ফোরামের বৈঠক, যা বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে আবারও অশনি সংকেত বয়ে আনতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। এখন এটা সময়টা হচ্ছে ফল ওয়াটার নেওয়ার জন্য পিক টাইম। ফলে ওয়াটারগুলো প্লেসমেন্ট এখনো হবে, তো বায়ারে যদি না আসে তো আমার তো মনে হয় অর্থনৈতিকভাবে আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত হব, রপ্তানি কমে যাবে এবং গতবারের চেয়ে মনে হয় প্রবৃদ্ধি আরো কমে যাবে। তবে বায়ার্স ফোরামের বৈঠক তাদের নিজস্ব বিষয় জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, এর ফলে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। একটা মিটিং একজন ডাকতে পারে, ডাকার পরে যে কোনো অনিবার্য কারণবশত মিটিংটা স্থগিত হইতে পারে। এইটা নিয়ে তো এত বড় হইচই করার এখন পর্যন্ত কিছু হয়েছে বলে আমি মনে করি না। সরকার যদি এটা বের করে আনতে পারে এবং সিকিউরিটি দিতে পারে তাহলে খুব একটা বেশি ইম্প্যাক্ট পড়বে বলে আমি মনে করি না। আর বিদেশি হত্যার বিষয়টি রপ্তানির সঙ্গে প্রাসঙ্গিক না হলেও অপরাধীদের আইনের আওতায় এনে বিদেশিদের নিরাপত্তার শঙ্কা দূর করার আহ্বান তাদের। যদিও গোয়েন্দা সংস্থা কাজ করছে, আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে, যারা এর সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করতে হবে। এটি করতে না পারলে বিশ্ববাজারে আবারও বাংলাদেশের ভাবমূর্তির সংকট সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন তারা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির গোপন আস্তানায় অভিযান চালিয়ে চট্টগ্রামের সামরিক শাখার প্রধান সহ 5 জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নগরের কর্ণফুলী থানা খোয়াজনগর হাজী নূর আহমেদ টাওয়ারের নিচতলা থেকে তাদের আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে 9টি গ্রেনেড, একটি পিস্তল, 120 রাউন্ড গুলি ও 10টি ছুরি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটক জেএমবি সদস্য মাহবুব ও সোহেলের দেয়া তথ্য মতে জাবেদ, বুলবুল আহমেদ ও সুজনকে আটক করা হয়েছে। জাবেদ জেএমবির চট্টগ্রাম সামরিক শাখার প্রধান ও আত্মঘাতী দলের সদস্য। এখানে বেশ কিছু অস্ত্র আছে এবং এর মধ্যে বিস্ফোরক আছে বলে আমরা সন্দেহ করতেছি। তো আমাদের বোম ডিসপোজাল টিম আছে, তারা এখানে কাজ করতেছে। কাজ শেষে আমরা আপনার বিস্তারিত অস্ত্রের বিবরণটা পাবো যে কি কি অস্ত্র আছে। তবে এখানে এক্সপ্লোসিভ আছে এটা আমরা নিশ্চিত। মেট্রো রেল সহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রকল্পসমূহে কর্মরত বিদেশি নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী ওবায়দুল কাদের। নগর ভবনে মেট্রো রেল প্রকল্পে কর্মরত কনসালটেন্ট, প্রকৌশলী, টেকনিশিয়ান ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। সে সময় তিনি আরো বলেন, বিদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া পদ্মা সেতু প্রকল্পে কর্মরত চীনের নাগরিকরা এ পর্যন্ত কোনো উদ্বেগের কথা জানায়নি বলেও জানান মন্ত্রী। অলরেডি সিকিউরিটি মেজার্স টাইটেন করা হয়েছে এবং আমাদের সিকিউরিটি ল এনফোর্সেস তারা খুবই অ্যালার্ট রয়েছেন এবং তাদেরকে অলরেডি দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশে যারা কর্মরত ফরেন ন্যাশনালস তাদের ব্যাপারে যেন স্পেশালি নজর দেওয়া হয়। সরকারের ব্যর্থতার দায় জাতীয় পার্টি নেবে না উল্লেখ করে দলটির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, সময় মতো সরকার থেকে বেরিয়ে আসবে তার দল। সোমবার বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি বলেন, বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতির কারণে শুধু দেশের মানুষই নয়, বিদেশিরাও নিরাপদ নয়। প্রশাসনের দলীয়করণের কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলেও দাবি জাপা চেয়ারম্যানের। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান এরশাদ।
জাস্ট হ্যাভ টু ওয়েট। আমরা যে সত্যিকার বিরোধীর ভূমিকা পালন করতে হয়, আমাদের বেরিয়ে আসতে হবে, আমাকে বেরিয়ে আসতে হবে, মধ্যে বেরিয়ে আসতে হবে। জাস্ট হ্যাভ টু ওয়েট। ডিসেম্বর পরে আমরা জানুয়ারি মাসে কাউন্সিল করব, তখন আমরা উইল বি রেডি ফর ইলেকশন, আমরা এই ক্যান্ডিডেট সিলেক্ট করবো। তো তোমাদের অপেক্ষা করতে হবে, বাট এই অবস্থাতে নির্বাচন করা যাবে না। ইউ আর রাইট, আমাদের বেরিয়ে আসতেই হবে, আমাকে বেরিয়ে আসতে হবে। সেই জন্য সেই অপরচুনিটি মুভমেন্টের জন্য অপেক্ষা করি। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। দুপাশে হাসপাতাল রয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আরো অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা পুরো এলাকায়, কিন্তু সবগুলো রাস্তা ভাঙা হওয়ায় পথ চলতি মানুষের ভোগান্তির অন্ত নেই। আহমেদ বাবুকে সঙ্গে নিয়ে আব্দুর রউফের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। বিশেষায়িত দুটি হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও সরওয়ার্দী মেডিকেল কলেজের মধ্যকার এই ভাঙা রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করেন অসংখ্য রোগী আর সাধারণ মানুষ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কিংবা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এসব রাস্তা সংস্কার হয় না গেল 7 বছর। যানবাহনের ঝুঁকি নিয়ে চলছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যারা রুগী নিয়ে আসে, রুগীর অবস্থার সাথে সাথে রুগীর স্বজনদেরও অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে রুগীর পর্যায়ে পরিণত হয়ে যায় এবং রুগীর অবস্থা তো আরো খারাপ পর্যায়ে চলে যায়। অনেক রিক্সা আসে কি গাড়ি আসে বিকল হয়ে থাকে, তখন রাস্তাটা চলাচলের জন্য অযোগ্য হয়ে যায়। গণভবন আর সামনে আমাদের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র, এত কিছু থাকার পর আমরা রাস্তায় এই পরিস্থিতি। বৃষ্টি হইলে তো আসাই যায় না একদম, আর যারা রোগী পেশেন্ট তাদের জন্য তো আরো বড় সমস্যা। যেখানে প্রধানমন্ত্রী কার্যালয় আছে, সরওয়ার্দী হৃদরোগ কৃষি বিশ্ববিদ্যালয় ইম্পর্টেন্ট একটা প্লেস, এরকম গর্ত হয়ে রয়েছে যেটা কারোই নজরে আসছে না। শুধু প্রধান সড়ক নয়, সংযোগ রাস্তাগুলো ভেঙেছে 3 বছর আগে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে, যেমন নির্বাচন কমিশন, পাশে পঙ্গু হাসপাতাল, এখানে সরওয়ার্দী হাসপাতাল। এই সরওয়ার্দী থেকে তাদেরকে হৃদরোগ ইনস্টিটিউট যেতে হয় বিভিন্ন পরীক্ষার জন্য, তো এই রাস্তার কারণে তারা যেতে পারে না। প্রাণের দাবি যে অন্তত আমাদের বিশ্ববিদ্যালয়ের যে রাস্তাটা সংস্কার হোক এবং আমাদের এই বিশ্ববিদ্যালয় নতুন রূপ পাক। সড়ক ও জনপথ বলে পিডব্লিউডি বলে সিটি কর্পোরেশন, এরকম টানাটানি পারি আছে আর কি, কে মেরামত করে তা জানতে পারেন না। বেশ কিছুদিন আগে পিডব্লিউডি থেকে রাস্তার মালিকানা গেছে সিটি কর্পোরেশনে। সিটি কর্পোরেশন যদি আমাদেরকে ওই প্রকল্পের টাকাটা দিয়ে দেয়, তাহলে আমরা তাদের চাহিদা মতো আমরা এই রাস্তার কাজ বাস্তবায়ন করতে পারবো। প্রায় 30 লক্ষ টাকার মতো এই প্রকল্পটা যদি হয়ে যায়, বাস্তবায়ন হয়ে যায়, তাহলে রাস্তাটা ইনশাল্লাহ একটা পূর্ণাঙ্গ রূপ নেবে এবং যানবাহন চলাচল কোনো অসুবিধা হবে না। অবিলম্বে গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার চান সাধারণ মানুষ। সরওয়ার্দী আর হৃদরোগ হাসপাতালের মধ্যকার রাস্তার এমন বেহাল অবস্থার কারণে রোগী আর রোগীর স্বজনদের দুর্ভোগের শেষ নেই। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য যাতে ফোন এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় রুশ বিমান অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ন্যাটো। বেসামরিক নাগরিক হতাহতের অভিযোগ এনে এই আহ্বান জানালো উত্তর আটলান্টিক দেশগুলোর আন্তঃরাষ্ট্রীয় সামরিক জোট। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। এই আক্রমণ আইএস ও ইসলামপন্থীদের লক্ষ্য করে চালানো হচ্ছে বলে দাবি করেছে দেশটি। বিপরীতে সিরিয়ার সরকার বিরোধীরাই এই হামলার লক্ষ্য বলে অভিযোগ যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটের। এদিকে রুশ বিমানের তুর্কি সীমান্তে অবৈধ প্রবেশের প্রতিবাদে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। এছাড়া সিরিয়ার হামা প্রদেশের নির্দিষ্ট কিছু এলাকা ছাড়তে রুশ যুদ্ধ বিমান থেকে লিফলেট বিলি করা হয়েছে। আর একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসার পর আলোচনা থাকবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় নোয়াখালী থেকে 2 জন ও লক্ষ্মীপুর থেকে 1 জন গ্রেফতার। 2 বোর্ডের সম্মতিক্রমে দক্ষিণাফ্রিকার নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফরে